হাই বন্ধুরা, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। মামনি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম নতুন দিনে নতুন আর একটা ব্লগ নিয়ে। আশা করি তোমাদের মন পছন্দের ব্লগ। তো আজকের ব্লগটা কিন্তু সম্পূর্ণই আলাদা। কারণ হলো আজকের ব্লগে তোমাদের সঙ্গে শুধু আজকে রান্নার রেসিপি শেয়ার করব। তো রান্নার রেসিপি বলতে কী কী রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, আমরা সকাল সকাল উঠে স্নান করে পুজো দিয়ে একদম টিফিন খেয়ে বসে পড়েছি। বৌমা শাশুড়ি গল্প করে নিলাম একটু জমিয়ে। এবার দেখো মিঠাই সোনা এখানে খেলনা বাটি খেলছে। সকালে নিয়েই বসে পড়েছে খেলনা বাটি। তো এপাশে তোমাদের দাদা ভাই বাজার করে চলে এসছে। আর দেখো বাজার থেকে কী নিয়ে এসছে, ইলিশ মাছ। তো বন্ধুরা, এবছরে না বেশি একটা ইলিশ মাছ খাওয়া হয়নি, ছোট ছোট ইলিশ মাছই খেয়েছি। তো আজকে একটু বড় ইলিশ মাছ নিয়ে এসছে তোমাদের দাদা ভাই। তো এবার আজকে ইলিশ মাছটা কী দিয়ে রান্না করা যায় এটাই ভাবছি। তো দেখো দুই যা মিলে খুব আনন্দ হচ্ছে। কেন ইলিশ মাছ খেতে কে না ভালোবাসে বন্ধুরা, প্রত্যেকেই ভালোবাসে। আর দেখো দুই যা তোর জোর করে বসে পড়েছে ইলিশ মাছ কাটতে। কি মজা লাগছে, কেননা অনেক দিন পর বড় ইলিশ মাছ এসেছে, তো তার জন্য আমি হলো আঁশ ছাড়াচ্ছি আর আমার ছোটো যা কাটছে। আর তোমরা তো আমার ভিডিওতে দেখেছো আমার ছোটো যা হলো পুরো দোকানের মতন মাছ কাটে। এত সুন্দর মাছ কাটে না, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। পিসগুলো কিন্তু খুব সুন্দর বার করে, কারণ হলো মানে মাছ কাটার পটু একদম যাকে বলে। এপাশে দেখো আমি কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছি। তো রান্নাটা কি করব বলো তো বন্ধুরা, দেখো এপাশে আমি ডাল সিদ্ধ করা হয়ে গেছে। আর এটা কি ডাল জানো বন্ধুরা? মুগ ডাল। আর এপাশে বেগুন কেটেও নিয়েছি, কারণ হলো ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে, তার সঙ্গে বেগুনি না হলে কি হয় বন্ধুরা বলো? তার সাথে একটু বেগুনি করে নেবো। আর ইলিশ মাছের মাথাগুলো ছোট ছোট করে পিস করে নিয়েছি, কারণ হলো মাথাটা ভাজার পরে যাতে আমার ভাঙতে না হয়, তাই আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। আর মুগ ডালের সাথে বেগুন ভাজা কিন্তু দারুণ লাগবে, মানে বেগুনি, মচমচে বেগুনি। তো আর ইলিশ মাছটা কী দিয়ে রান্না করব চিন্তা করতে করতে ভাবলাম সর্ষে ইলিশই করে ফেলি। বেগুন দিয়ে করা হয়েছে ছোট ছোট ইলিশ মাছ, কাঁচকলা দিয়েও খেয়ে নিয়েছি, তাহলে আজকে একটু সর্ষে বাটা দিয়েই করি। তাই জন্য সর্ষে বাটা দিয়েই করবো। তো এই পাশে দেখো আমি বেসনটা একটু গুলিয়ে নিচ্ছি। এই বেসনটা রেখে দিলে একটু পরে পুরো জমে যাবে। তারপরে আমি এটাকে ভালো করে ফাটিয়ে নেবো হলুদ নুন লঙ্কা দিয়ে। কারণ হলো একটু ফাটিয়ে নিলে বেগুনিটা বেশ ফুলবে। আর আমি কিন্তু বেগুনিটা ভাজবো, তোমরা কিন্তু দেখবে খুব সুন্দর বেগুনিটা ফোলে। আর এপাশে দেখো ডালটা আমি সোমবার দেবো, পুরো সিম্পল। দেখো বন্ধুরা, এখানে জিরে আদা বাটা দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা। তো আমার ঘরে না তেজপাতা ছিল না, তাই তেজপাতাটা আমি আর দিতে পারিনি। তেজপাতা ফোড়ন দিলে বেশ টেস্ট লাগে খেতে, কিন্তু তেজপাতা যখন নেই কি আর করা যাবে, যেটা আছে সেটাই সই। এপাশে আমার দেখো ডালটা পুরো সোমবার দেওয়া হয়ে গেছে। এবার ডালটাকে ভালো করে ফুটবে, একটু গাঢ় হবে ডালটা। আর বেশি একদম গাঢ় করবো না, তোমরা দেখলেই বুঝতে পারছো ডালটা কতটা পাতলা আছে, এর থেকে একটু গাঢ় হবে। তো দারুণ লাগে কিন্তু মাছের মাথা দিয়ে ডালটা খেতে, ভালো লাগে না বন্ধুরা? কে কে ভালো খাও একটু তাড়াতাড়ি কমেন্ট করে বলে দাও না, তাহলে কিন্তু আমি তাহলে তার কমেন্ট ধরে তার অ্যাকাউন্টে গিয়ে অবশ্যই ধন্যবাদ দিয়ে আসবো। আর এপাশে দেখো ডালটা টকবক 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 করে ফুটছে, তার মানে ডালটা আমার পুরোটাই হয়ে গেছে ধরতে গেলে। এইবার কিন্তু ডালটা হয়ে গেলে এবার আমি বসিয়ে দেবো আসল রান্নাটা। দেখো মাছ পুরো সর্ষে বাটা দিয়ে বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা। আর বাড়িতে সবাই বলছিল যে মাছটা কাঁচকলা দিয়ে করার জন্য। আমি বললাম না, এত বড় বড় মাছের পিস কাঁচকলা দিয়ে করলে ভালো লাগে। তো দেখো তাই আমি সর্ষে ইলিশ করে ফেললাম। আর এই সর্ষে ইলিশ 100 জনের মধ্যে 90 জনই খেতে ভালোবাসে। কি বন্ধুরা, ঠিক বলেছি তো? তো রান্নাটা কিন্তু খুব ঝটপট হয়ে যায়। সর্ষে ইলিশ রান্না করতে একদমই বেশি টাইম লাগে না। ঝোলটা আমার ফুটে যাক, তার মধ্যে আমি এপাশে দেখো আর একটা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, কেননা গরম গরম বেগুনিটা খাবো। আর বেশ বেলাই হয়ে গেছে বন্ধুরা, সবাই তো খেতে চলে এসছে, বাড়ির ছেলেদেরকে তাড়াতাড়ি করে খেতে দেবো। আর আমি ভেবেই রেখেছি যখনই খেতে দেবো গরম গরম বেগুনিটা পাতে দেবো, তাহলে গরম গরম মাছের মাথার ডাল দিয়ে বেগুনিটা খেতে টেস্টটাই আলাদা লাগবে। তাই আমি এখন এসেছি বেগুনিটা করার জন্য। এপাশে মাছটা আমার হচ্ছে হোক, বেগুনিটা ঝটপট করে ভেজে নিই।
বেসন দিয়ে কি বেগুনি ভাজবো, যা বেসন গুলিয়েছি সব আমার যা মুখে মেখে বসে আছে। কি করব, সামনে প্রোগ্রাম আছে, একটু ফেস প্যাক না করলে হয়? কি অবস্থা, গলাতেও দিয়েছে। হ্যাঁ, আমাদের ঘরে আর বেসনই থাকবে না এবারে। আমি একটা ইউটিউব বড় সেলিব্রিটি, আমার যদি না প্রোগ্রাম করতে গেলে একটু ফেস প্যাক না না যাই, তাহলে লোকে আমার মুখটা দেখবে কি করে আমি বলো, বেসনের এইখান থেকে বেসন তুলে নিয়েছে, তুলে নিয়ে মুখে দিয়েছে। ও মা, কি সুন্দর বেগুনিগুলো ফুলকো ফুলকো হয়েছে, হেভি লাগছে না দেখতে? কিছুই দেইনি কিন্তু, একদম পুরো প্লেন ভেজেছি, শুধু নুন হলুদ দিয়েছি আর একটু লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা। এই দেখো, কিছুই দেইনি। খুব সুন্দর ফুলে উঠেছে। অনেকে তো এই বেগুনির মধ্যে অনেক কিছুই দেয়, আমি কিন্তু পুরো প্লেন ভাজি, ঘরোয়া খাবো, কোনো মশলা ফসলা কিছুই দেই না। দেখো বন্ধুরা, কি সুন্দর মচমচে আর কি সুন্দর হয়েছে বেগুনগুলো, ফুলকো ফুলকো। বন্ধুরা, এখনও অনেক বেগুনি ভাজা বাকি আছে, তো চলো ভিডিওটা আজকে এখানেই রাখলাম। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আবার নতুন ভিডিও নিয়ে আসবো কালকে। তো চলো সবাইকে টাটা বাই বাই।